নৃত্যের প্রতিযোগিতা রাজবাড়ী দিঘির পাড়ে। জলপাইগুড়িতে বেশ জমজমাটভাবে সম্পন্ন হলো মেছেনি নৃত্যের উৎসব। 12ই মে রবিবার ছিল প্রতিযোগিতার সেই শেষ দিন। জলপাইগুড়ির তিস্তা নদীর পাশে মা হিসাবে পুজো করা হয় তিস্তা বুড়িকে। খরা ছাড়াও বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করা, সন্তান সহ বিভিন্ন মনোকামনা পূর্ণ করার প্রার্থনা নিয়ে তিস্তা বুড়ি মায়ের পুজো করেন তিস্তা নদীর দুই পাড়ের বাসিন্দারা। তিস্তা বুড়ির পুজো করার জন্য অনেক লোকগান রয়েছে। সেই গানের সুরে নৃত্যের মাধ্যমে তিস্তা বুড়ির পুজো হয়। সেই গানই মেছেনি গান নামে পরিচিত। তবে সময়ের নিয়মে আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে মেছেনি গান। প্রাচীন সেই লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই সেই গানের সঙ্গে মেছেনি নৃত্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি রাজবাড়ী দিঘির পাড়ে। নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ কমিটি সেই প্রতিযোগিতার আয়োজন করে। এবার 26তম বর্ষে পদার্পণ করেছে সেই প্রতিযোগিতা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতিযোগিতা। রবিবার ছিল প্রতিযোগিতার শেষ দিন। আমার নাম ঝর্ণা রায়। এখানে এটা হচ্ছে রাজবাড়ি পাড়া, জলপাইগুড়ি, মানে পদ্মপুকুর, তোমার রাজবাড়ির গেটে। এখানে আমাদের প্রতি বছরে এই একটা অনুষ্ঠান হয়ে থাকে। এটা হচ্ছে মেচেনি অনুষ্ঠান, তিস্তাবুড়ি মেচেনি অনুষ্ঠান। আর এটা আমরা করে থাকি যাতে যেন ঝড় বৃষ্টি বা তোমার বন্যা না আসে, সেজন্য মার কাছে কামনা করি যাতে যেন না আসে। হ্যাঁ, মা তিস্তাকে বলি যে যাতে যেন আর ঝড় বৃষ্টি বা বন্যা না হয়, সবাই যেন ভালো ভালো থাকে। হ্যাঁ, মানে ডাইনে বাইরে যেন চলে যায়। হ্যাঁ, সেজন্য আমরা এই পূজাটা করি। আর এই পূজাটার হচ্ছে নিয়ম হচ্ছে একটা ভুরা লাগবে, হাঁসের ডিম 1 জোড়া লাগবে, তারপরে লাগবে তোমার কলা লাগবে, খই, দই, চিড়া, হ্যাঁ, তারপর লাগবে একটা ঘিয়ের প্রদীপ। এইসব নিয়ে এই পূজাটা হয়। আর এই পূজাটাতে করলে পরে ঢাক লাগে, ঢাক দিয়ে পূজা করলে মা সন্তুষ্ট হয়। আর আমরা এটাই কামনা করি যাতে যেন সবাই ভালো থাকে, হ্যাঁ, সুস্থ থাকে, আর যেন ঝড় বৃষ্টি বা তোমার বন্যা না আসে। এখানে আমরা অনুষ্ঠান করলাম, নাচ গান করলাম, হ্যাঁ, কম্পিটিশন করলাম, হ্যাঁ, মেচেনি প্রোগ্রাম করলাম। ঝর্ণা রায়। আমরা এই রাজবাড়িতেই আসছি। এখানে আমাদের প্রতি বছর আজকে 26তম এই মেছেনি চলছে। তাই আমরা এখানে সেই পূর্বপুরুষ থেকেই আমরা এখানেই মেছেনির গান করে আসছি। তাই এখনো যাই হোক আমাদের দাদারা এই ধরে আছে। এটাই আমরা খুব আমাদের একটা মানে অশেষ একটা ধন্যবাদ যে আমরা খুব আনন্দ করি। বা দই চিড়া খাওয়ার জন্যও না, কিন্তু ওইটা খাওয়াও একটা আনন্দের বিষয়। তো সেই জন্যই আমরা এই মেছেনিটা যে ধরে রাখতে পারছি এতদিন ধরে, এটাই আমাদের এত সৌভাগ্য। যা আমরা আশা করি এটা জেনে আমরা। কেন করেন মেছেনিটা, কি কারণে? মেছেনির কারণটা হচ্ছে এটা তিস্তাবুড়ির গান, মেছেনির গান আর মেছেনি খেলা, তিস্তাবুড়ি খেলা করার উদ্দেশ্যটা হচ্ছে যে এটা আমি বলবো, আগে যখন পূর্বপুরুষরা যখন ছিল, আজকে আমার শাশুড়িরা, তখন এই মেছেনি তিস্তাবুড়ি খেলাই ছিল। যখন ওরা চলে গেল এই খেলাটা বন্ধ হয়ে গেছিল। বন্ধ হওয়ার পরে এই মনে হয় 1900 কত সালে বিশাল বড় একটা বন্যা হয়েছিল। সেই বন্যাতে, হ্যাঁ, তখন, হ্যাঁ, 68 সালে সেই বন্যাতে কিছুই ছিল না, কিন্তু সব কিন্তু একদম ধোয়া হয়ে চলে গেল।
তখন আবার সেই মা তিস্তা বুড়িকে সবাই পূজা করা শুরু করলো। যখন পূজা করা শুরু করলো তখন এই যে ভুড়া বানায়, এই যে কলা গাছ কেটে কেটে ভুড়া বানায়, কালকে আমরা ভুড়া বানাইছি, কালকে নিয়ে আসবো এখানে ভুড়াটা। ওটাকে পূজা করি, ওটার মধ্যে হাঁসের ডিম লাগে, আর মানে বিচা কলার একটা ছেড়ি লাগে, ওটাকে বলে আমরা আঠিয়া কলা। ওখানে দই দিব, চিরা দিব, খই দিব, কলা দিব, ফল টল যদি পারি ফল টল দিব, দিয়ে তাকে পূজা টুজা দিব, সিঁদুরের ফোঁটা দিব, ঘিয়ের একটা ভোগা জ্বালাই দিয়ে দিব। সেটা জ্বালাইয়া নিয়ে সবার শরীরে ওই যে হাম জ্বর এসব হয় না, এটা হচ্ছে তিস্তা বুড়ির বাহন। সেগুলা দিয়ে যদি আমরা যদি একটুখানি বাড়ি তো আপনার যে শরীরটা এরকম নিচে নিয়ে দিয়ে দেই, তাহলে ওটা আমি জানি যে এটা আর হবে না। এটাই আমাদের ভয়ঙ্কর রূপ, অনেক সময় তিস্তা সেটাও কি একটা কারণ যে তিস্তা যাতে না হয়? হয় না তো, গ্রামে না হয়, হচ্ছে কি আর হচ্ছে কি, এই যে আমরা এত খেলা বাইর করছি, এত মেশিনের দল বাইর হচ্ছে, জায়গায় জায়গায় মেশিনি গান হচ্ছে, এই তো এত তিস্তা নদীতে বা পুকুরে কত ঘোড়া ভাসাচ্ছি, আর কি হচ্ছে? বন্যাটা কি হচ্ছে? হচ্ছে না, কিন্তু বন্যা কিন্তু না হয়। তার জন্যই আমরা চাচ্ছি বন্যা যেন না হয়। বা এই যে ঝড় বৃষ্টি যখন চলে আসে তখন আমরা ডাকি, কি ডাকি বলেন তো? আমাদের সেই কুয়ো ঘর, তখন আমরা ডাকি, মা তিস্তা বুড়ি দোহাই না গে মা, তুই আর আসিস না মা, যা ওই দিক দিয়ে যা, ডাইনে ডাইনে যা, বাইয়ে বাইয়ে যায়। আমরা এরকম করে কাঁদি আর তাকে ডাকি। সত্যি তা আমাদের কথা শুনে সে এই কারণে এই পূজাটা করি আমরা, সেই কারণে পূজা করি। আমার নাম হচ্ছে মনা রায়, আমি মেসেনি মারিয়ানি। হ্যাঁ, আমার বাড়ি রাজবাড়ি পাড়াতেই আছে। আমার সংস্থার নাম হচ্ছে আই তিস্তা সাংস্কৃতিক মঞ্চ। আমরা নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চের তরফ থেকে এই মেলাটা আমরা মোটামুটি এবছরে 26তম মেলা হচ্ছে, কিন্তু এটা আসলে এর আগে মেচিনি সংস্কার পঞ্চ বলে আরেকটা পঞ্চ এই মেলাটা বছর 10 চালিয়েছে। তাতে 30-32 বছর ধরে এই মেলাটা হচ্ছে। আর এই পূজার আনুষ্ঠানিক এটা কবে শুরু হয়েছিল সেইটা বলা সম্ভব নয়, এটা অনাদিকাল ধরে চলছে। এবং এই রাজবাড়ি মোটামুটি এই রাজবাড়ির পুকুরের জন্ম 1800 খ্রিস্টাব্দে, এবং 1800 খ্রিস্টাব্দ থেকে এই মেচিনি এখানে এই পুকুরের যেদিন জন্ম সেদিন থেকেই এখানে পালিত হয়ে আসছে, এইটুকু আমরা আন্দাজ করতে পারছি। তবে এই মেচিনিটা আসলে হলো যে তিস্তা নদী যে আছে, এই নদীকে কেন্দ্র করে উভয় পারের মানুষ তিস্তা দেবীকে সন্তুষ্ট করবার জন্য তারা এই পূজার উদ্যোগটা করে থাকে। সেই পূজাটাকেই একটা সময় বিভিন্ন জন বিভিন্ন সময়ে এসে করত, সেইটাকে যাতে একদিনে সকলে এসে একবার মিলিত হয় সেই মিলনের আমরা বন্দোবস্ত করেছি। আর এই মেচিনির যে বিভিন্ন গান, বিভিন্ন নাচ, সেইটাকে পরিমার্জন, পরিবর্ধন, পরিশীলন করবার জন্য এটা আমাদের উদ্যোগ। এবং এই উদ্যোগের সাথে আমরা আরেকটা জিনিস যেটা বারবার বলি, সেটা হচ্ছে এটা ফিমেল এম্পাওয়ারমেন্ট। আজকে যখন গোটা বিশ্ব ফিমেল এম্পাওয়ারমেন্টের দিকে ঝুঁকছে, মেচিনি একটা কালচারাল স্ট্রিম, যে স্ট্রিম দিয়ে এই এলাকার মানুষ ফিমেল এম্পাওয়ারমেন্টের কথা বলে এবং ফিমেল এম্পাওয়ারমেন্টের ভাবনা ভাবে, সেই ভাবনা থেকেই আমরা এই মেলার আয়োজন করছি। কদিনের ব্যাপী মেলা, কতগুলো দল এসছে এবং এদেরকে কিভাবে অ্যাপ্রিসিয়েশন করছেন? আমরা এই প্রথম গত বছরে যারা ফাইনালে উঠেছিল 12টা দল, সেই 12টা দলকে সেমিফাইনালে আমরা অ্যালাউ করেছি। এবং নতুন যে দলগুলি আসছিল তার মধ্যে 5টা দলকে আমরা 5টা দলকে আমরা অ্যালাউ করেছি। এই 17টা দল, কিন্তু 17টা দল আজকে আসেনি, আজকে তাদের ব্যক্তিগত অসুবিধার কারণে আসেনি। সেই কারণে আজকে সেকেন্ড ডেতে 13টা দল পারফরমেন্স করছে। এর মধ্যে 10টা দলকে নেওয়া হবে এবং এই 10টা দলকে দলের মাঝখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা নির্বাচন করা হবে। এবং এর জন্য 3টা রানিং রূপার ছাতা আছে, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ। এছাড়া একটা ফিনান্সিয়াল একটা অ্যাসিস্ট্যান্স আছে, এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা দেওয়া হবে। সকলকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেটগুলো পরবর্তীকালে কোনো কোনো সময় সরকারি বিভিন্ন মাধ্যমে গিয়ে মান্যতা পায়। কোথা থেকে এনারা এসছেন? এনারা এসছেন হলদিবাড়ি, তারপরে ময়নাগুড়ি,
তারপরে সদরের কিছু আছে। কদিন ব্যাপী এই অনুষ্ঠান? অনুষ্ঠানটা হচ্ছে প্রথম হয়েছে একদিন, আজকে দ্বিতীয় দিন, আজকে সেমিফাইনাল, আগামীকাল ফাইনাল হয়ে শেষ হয়ে 3 দিন ব্যাপী। আপনার নাম আর পরিচয়? আমার নাম নরেন দাস। আমি এই যে নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চ তার প্রতিষ্ঠাতা সম্পাদক। কতটা সাড়া পাচ্ছেন এই যে প্রোগ্রামটা, এই যে অনুষ্ঠান? না, সারা তো একটা পাচ্ছি। আমরা এই যে 26 বছর ধরে যে কাজটা করছি, তাতে জেলার যে ম্যাপ, কালচারাল ম্যাপে মেচিনি চলে এসছে এবং মেচিনি শিল্পীরা কম বেশি আজকে ভাতা পাচ্ছে। এটা আমাদের কাছে অনেক বেশি প্রাপ্তি। এই ঐতিহ্যবাহী মেচিনি উৎসবটা এখানে নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন প্রতি বছরই করে থাকে। এই বছর নিয়ে 26 বছর উদযাপিত হচ্ছে এই মেচিনি উৎসব। এখানকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মেচিনি টিমগুলো এখানে এসে, আমিও তার সদস্য, এসে ও পারফরমেন্স করে এবং পুরস্কার নিয়ে যায় বিভিন্ন প্রান্ত থেকে। তার এটা তো ঐতিহ্যবাহী এখানের এই যে এত সুন্দর আমাদের সংস্কৃতি, উত্তরবঙ্গের মেচিনি গান, এই তিস্তার 2 পার দিয়ে মেচিনি বয়ে চলছে। এই মেচিনি গান তিস্তাকে ভয়ঙ্করী তিস্তাকে শান্ত করার জন্য 2 পারের মহিলারা মেচিনি গান গায় এবং মাগন করে। প্রত্যেক বাড়ি যেন শুভকামনা করে, মঙ্গল থাকে, আর ভয়ঙ্করী তিস্তার জন্য আরও যেন উত্থাল না হয়, সেই দিকটাও আছে। আর মেচিনি এরা খুব নিষ্ঠাভাবে করে। এই বৈশাখ মাসের শেষের দিকটাতেই একটা উদযাপনটা হয়। আর শুরু হয় প্রথম দিকেই মেচিনি খেলা শুরু করে। আর মেচিনির হচ্ছে চিহ্ন হচ্ছে ছাতি নিয়ে, যাতে প্রখর রোদ, যাতে শস্য শ্যামলা ফসলটা যেন সুস্থভাবে ভালোভাবে ফলতে পারে, এটা হচ্ছে কামনা করে, ছাতি নিয়ে মাগন করে। আর মেচিনির তো অনেক বড় কাহিনী, যেটাকে এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য নর্থ ইস্টার্ন সোসাইটি তার সুব্যবস্থা, এবং যাতে শিল্পীরা আরও এখানে ইনভলভ হয় আর এই সংস্কৃতি যাতে রক্ষা করতে পারে, এটাই কিন্তু আমাদের একটা চেষ্টা করে চলছে। আগামীতে যাতে আরও শিল্পীরা আরও এগিয়ে যাক, এই শুভ কামনা করি এই মেচিনের উপর দিয়ে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দুর্গা রায়, আমি একজন লোকশিল্পী, আর মেচিনি গানের এখানকারও আমি সদস্য।